শুনানি শেষ হওয়ার আগেই এবার 50,000 নাম বাদে সুপারিশ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। কেউই শুনানিতে না আসার ফলে এই নাম বাদে সুপারিশ করা হয়েছে ইআরওদের পক্ষ থেকে। শুনানিতে গড়হাজির নো ম্যাপিংয়ে থাকা প্রায় 10% বেশি ভোটার এফআরআরওর থেকে পাওয়া তালিকা দেখেও নাম বাদ যাচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। শুনানি শেষ হবে আগামীকাল অর্থাৎ 7 তারিখ, আর তার আগে এবার 50,000 নাম বাদে সুপারিশ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। এরা কেউই শুনানিতে আসেননি, আর সেই কারণে ইআরওরা এদের নাম বাদ দেওয়ার সুপারিশ করছেন। শুনানিতে গড়হাজির নো ম্যাপিংয়ে থাকা প্রায় 10%-এরও বেশি ভোটার এফআরআরওর কাছ থেকেও যে তালিকা পাওয়া যাচ্ছে সেখান থেকেও কিন্তু নাম বাদ যাচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত 1,91,92,735 জনকে এসআইআর নোটিশ দেওয়া হয়েছে। শুনানি শেষ হবে আগামীকাল, আর তার আগেই কিন্তু 50,000 নাম বাদ দেওয়ার সুপারিশ নির্বাচন কমিশন করছে। এরা কেউই শুনানিতে উপস্থিত হননি এবং সেই কারণেই নাম বাদের সুপারিশ করছেন ইআরওরা। শুনানিতে গড়হাজির নো ম্যাপিংয়ে থাকা প্রায় 10%-এরও বেশি ভোটার, একই সঙ্গে এফআরআরওর থেকে যে তালিকা পাওয়া গিয়েছে তা দেখেও কিন্তু নাম বাদ যাচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, আগামীকাল পর্যন্ত আমরা জানি শুনানি শেষ দিন 7 ফেব্রুয়ারি এবং 14 তারিখ হিসেব মতো চূড়ান্ত ভোটার তালিকা সামনে আসার কথা। তার আগে কতজনের নাম বাদ যাচ্ছে, কি কি কারণে নাম বাদ যাচ্ছে, নির্বাচন কমিশন সূত্রে কি জানানো হচ্ছে? দেখো, জানি রাখি শুনানি শেষ হওয়ার আগে কিন্তু প্রায় 50,000 ভোটারের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে ইআরওরা। কারণ জানা গেছে যে এরা শুনানিতে আসেননি বা কেউ তাদের খোঁজ পাওয়া যায়নি এবং বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করেই কিন্তু নাম বাদ দেওয়ার সুপারিশ করেছে কমিশনে। নো ম্যাপিংয়ে প্রায় 10%-এরও বেশি ভোটার আসেননি এবং সমস্ত কিছু তথ্য যাচাই করার পরেই কিন্তু এই বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে। ম্যাপড ভোটার অথচ আসেননি এমনও আছে, সেখানে খতিয়ে দেখার পর বাদ দেওয়া হয়েছে কয়েক হাজার ভোটারকে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি এফআরআরও, যেটা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকেও কিন্তু যে ধরনের বারবার তালিকা আসছে, যে অর্থাৎ যাদের কিন্তু ভোটার কার্ড এখানকার কিন্তু তাদের পাসপোর্ট হচ্ছে বাংলাদেশে, এরকমও সংখ্যা প্রায় 3,000-এর মতো ছাড়িয়েছে। সব মিলিয়ে প্রায় 50,000 বলা যেতে পারে ভুয়ো ভোটার বাদের সুপারিশ, এমনই কমিশন সূত্রে খবর। অন্যদিকে জানিয়ে রাখি যে দক্ষিণ 24 পরগনা থেকেও কিন্তু শুনানির সময়সীমা বাড়ানোর কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তরের বক্তব্য, যেহেতু মেচিয়াবুরুজে বেশ কিছু বাকি রয়েছে, শুনানি বাকি রয়েছে, সেখানে কিন্তু এই আরোদের সংখ্যা বাড়ানো হয়েছে। পর্যালোচনা আজকে হবে, শুনানি যেহেতু 7 ফেব্রুয়ারি শেষ হবে, সেক্ষেত্রে যদি কোনো জায়গায় দেখা যায় যে শুনানি এখনো বাকি রয়েছে, সেক্ষেত্রে পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত 1,91,92,735টা নোটিশ জেনারেট হয়ে গেছে, অর্থাৎ সবকটাই জেনারেট হয়ে গেছে এবং শুনানি হয়েছে 1,30,00,000 ভোটারের। ভেরিফাই করে 80 লক্ষ আপলোড হয়ে গেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। রুমা, ধন্যবাদ। অন্যদিকে রাজ্যের পাঠানো বিকল্প আইএস আইপিএস অফিসারদের তালিকা নির্বাচন কমিশন খারিজ করে দিয়েছিল আগেই। বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে বৈঠকে যোগ দিলেন তালিকায় থাকা এ রাজ্যের আইপিএসরা। শুক্রবার আইএসদের বৈঠকে যোগ দিতে রওনা হচ্ছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা। অন্যদিকে নির্বাচন কমিশনের একাধিক নির্দেশ না মানার অভিযোগ জানিয়ে মুখ্য সচিবকে চিঠি দিল কমিশন। 5 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা ভোটে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে রাজ্যের পাঠানো বিকল্প আইএএস আইপিএস অফিসারদের তালিকা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আগের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার রাজ্যের আইপিএস অফিসারদের দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠকে হাজির হতেই হলো। শুধু তাই নয়, শুক্রবার কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত আইএএস অফিসারদের নিয়ে বৈঠক করবেন জ্ঞানেশ কুমার। সেই বৈঠকেও যোগ দিতে রওনা হচ্ছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা। রাজ্য সরকার যে তালিকা দিয়েছিল সেই তালিকা ইলেকশন কমিশন বাতিল করে দিয়ে এটা বুঝিয়ে দিয়েছে পক্ষপাতিত্বমূলক কোনো তালিকা বা চাটুকারদের কোনো তালিকা ইলেকশন কমিশন গ্রহণ করেনি। অতএব সেই কারণে ইলেকশন কমিশন যে তালিকা ঠিক করে দিয়েছে সেই তালিকার আইএস অফিসাররাই ভিন রাজ্যে ইলেকশনের কাজে যাবেন। কমিশন ডিস্টার্ব করছে, বিজেপির কথায় ডিস্টার্ব করছে। একটা স্টেটের হোম সেক্রেটারি তাকে বলছে অন্য রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাও, কিন্তু যে শুনবে সেই বুঝবে, কি হয় নাকি কখনো?
হোম সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, তাকে বলছে অন্য রাজ্যে পর্যবেক্ষক হয়ে যাও। তার উদ্দেশ্যটা তো বোঝাই যাচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনকে ডিস্টার্ব করা। অন্যদিকে এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মামলাকারী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করার দিনেই বুধবার তাদের নির্দেশ অমান্য করার অভিযোগ তুলে রাজ্যের মুখ্য সচিবকে কড়া চিঠি দিল নির্বাচন কমিশন। সেখানে কার্যত তালিকা তুলে ধরে ওপরেই লেখা হয়েছে, কমিশনের নিম্নলিখিত নির্দেশগুলি রাজ্য সরকার এখনো অবধি পালন করেনি, যার প্রথমেই রয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2জন করে ইআরও ও এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর না করার প্রসঙ্গ। কারচুপির অভিযোগ ওঠায় তাদের বিরুদ্ধে আগেই এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল কমিশন। সে নিয়ে মুখ্য সচিবকে লেখা হয়েছে, এটা নির্বাচন কমিশনের দেওয়া সংবিধিবদ্ধ নির্দেশের লঙ্ঘন। এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় গুরুতর অভিযোগ ওঠে বসিরহাট 2-এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, বসিরহাট উত্তরের এইআরও হওয়ার সুবাদে কমিশনকে না জানিয়েই স্বতঃপ্রণোদিতভাবে 11 জন কর্মকর্তা নিয়োগ করেছিলেন, যা নিয়ম বিরুদ্ধ। তাকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু তা না করায় মুখ্য সচিবকে লেখা চিঠিতে কমিশন বলেছে, এটা সুপ্রিম কোর্টের 21/9/2009 নির্দেশ এবং নির্বাচন কমিশনের 31/5/2023 দেওয়া নির্দেশাবলীর লঙ্ঘন। ইলেকটোরাল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও অশ্বিনী কুমার যাদব, শ্রী রণধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলির নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই বদলি বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। তা না মানাকেও এসআইআর সংক্রান্ত নির্দেশাবলীর লঙ্ঘন হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এছাড়া এসডিও, এসডিএম পদমর্যাদার অফিসারদের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার হিসেবে নিয়োগের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এখন তো মুখ্য সচিব যাবেন এইরকমই আমরা শুনলাম। অতএব যে তালিকা ইলেকশন কমিশন করে দিয়েছিল সেই তালিকা অনুযায়ী তাদেরকে ভিন রাজ্যে যেতে হবে, আর তারা যাবেও, মোটামুটি এটা ঠিক হয়ে গেছে। এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির লোক, বিজেপির দালালি করছেন, বিজেপির এজেন্সি নিয়েছেন, বিজেপির মর্জি মতো কাজ করার চেষ্টা করছেন। এই ব্যাপারটা রাজ্য সরকার প্রশাসন বুঝছে। সোমবার দুপুর 3টের মধ্যে মুখ্য সচিবের থেকে উত্তর চেয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল, ঝিলম করঞ্চাই ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।